তো আজকে আমার সন্ধেবেলায় এখন খেতে ইচ্ছা করেছে চপ। তো অর্জুন তো বাড়িতে নেই, তো ও তো গেছে কাজে। তো ভাবছি কী করবো, চপ খেতে ইচ্ছা করেছে। আর ওকে বললেও খুব একটা বাইরের খাবার বলতে ও চপ সিঙ্গারা টিঙ্গারা না খুব একটা আনতে চায় না। ওই এগরোল চাউমিন এইসব আনে, কিন্তু এই চপ টপ খুব একটা খাওয়া পছন্দ করে না। তো ভাবলাম কী করবো, তো চলো তার জন্য আজকেই আজকে ডাল ডাল হয়েছিল, আর হয়েছিল আজকে আলু সেদ্ধ মাখা। তো আমি শুয়ে ভাবছি কী করে করা যায় চপটা। তো তোমাদের দেখাই, দেখো। তো দেখতে পাচ্ছ এইখানে আলু সেদ্ধ মাখা আছে, মানে এইটা পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা দিয়েছি, সব কিছু মেখে দিদি কড়াইতে নেড়ে গেছে। তো এটাই ভাবছি এটা দিয়েই চপটা বানাবো। তো চলো বানানো যাক। প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো সেটা তো বেসন দিয়েই হবে। তো বেসন কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো এই দেখো আমার সব কিছু এখানে রেডি হয়ে গেছে। দেখো এখানে আমি এটা বেসন দিয়ে তৈরি করে নিয়েছি। আর দেখো চারটে করবো বলে চারটে হাতে ইয়ে করে নিয়েছি। এখানে তেলটাও বসিয়ে দিয়েছি। তো চলো তেলে ছাড়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। আমি যেহেতু ঝালটা খুব একটা খাই না, তার জন্য আমি লঙ্কা দিই, লঙ্কাও দিলে ভালো লাগে বেশি। তো পরিটা এখন ওইভাবে ঘুমাচ্ছে, আর আমি এখন এখানে হট করে শুয়েছিলাম পরির পাশে। তো শুধু একটু ভাবলাম কি আমার খুব চপ খেতে ইচ্ছে করছে। আসলে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে চপ খাচ্ছিলো, তো আবার সেটা দিয়ে খুব চপ খেতে ইচ্ছা করছিলো। তো ভাবলাম যে আমি একটু বানাই, যেহেতু আজকে আলু সেদ্ধটা মাখা আছে। যেহেতু আলু সেদ্ধ না থাকলে আমি আর করতাম না তো, কারণ এখন আলু সেদ্ধ করা তারপরে মাখা তারপরে চপ করা এখন অতটা সম্ভব না। যেহেতু করা ছিল তো ভাবলাম যে করি। তো বাড়ির চপ কোনো ক্ষতিও নেই, তো ভালোই। তো চলো, এখানে আমি গরম গরম চা আর আমার এখানে চপ রেডি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। এই তো মা, এই দেখো আমি এখানে চপ ভিজে নিয়ে এসেছি, আর এখানে একটু গরম গরম চা করে নিয়েছি। তো চলো খেয়ে নিই। এখন তো বাজে 8টা বাজে, আর এখন উঠে আমি অনেক সকালে উঠেছি। 7টার সময় পরে একবার উঠে গেছিলো, তো তখনই ঘুমটা ভেঙে গেছে। তারপরে 1 ঘন্টা পরে ঘুমায়। তো তারপরে উঠে এসেছি, উঠে দেখো রুটি করলাম ওর জন্য, পরির জন্য, তারপরে চা বসিয়েছি। চাটা এখন অর্জুনকে দেবো। অর্জুন আর পুরি ঘরে শুয়ে আছে, ঘর তো পুরো অন্ধকার। অর্জুন তো জেগে গেছে, তার জন্য অর্জুনকে প্রথমে দিচ্ছি, তারপরে চাটা আমি নেবো। তো এখন অর্জুন বাজারে যাবে, আর কী কী আনবে সেগুলো লিখে দিয়েছি। আর অর্জুন তো আজকে এখন বাজারে যাচ্ছে। আর এই দেখো ব্যাগ থেকে সব জিনিসগুলো নামাচ্ছি। এই ব্যাগটা আজকে কাচতে দেবে বলে। তো আজকে যেহেতু রোববার, তো তার জন্য অর্জুন আজকে বাড়িতেই থাকবে। তার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেনই হবে আজকে। তো আর এইগুলো আনতে হবে, এই জিনিসগুলো নেই। তো তার জন্য এখন বাজারে যাবে। আর দিদি এখানে সকালে টিফিন তৈরি করছে এখন। আর দেখো কি অবস্থা হয়েছে, এটা পুরো নষ্ট। আসলে বাইরে থেকে দেখলে না বোঝা যায় না এগুলো, বুঝেছো কি? বাইরে কিন্তু খুব সুন্দর, কিন্তু ভেতরের অবস্থাটা এরকম এখন কেটেছে। আগে সকালে হলো পরোটা আর হলো আলুর তরকারি। তো দিদি করুক, তারপরে দেখাবো। এ দেখো বেলে রেখেছে বলছি, ময়দাটা মেখে রেখেছে এখানে। আর এখানে আলুর তরকারি হচ্ছে। পুরী তো এখনও ঘুমাচ্ছে, রোববার বলে মনে হয় এত ঘুমাচ্ছে কিনা কি জানি। আসলে না, পুরী আজকে সকালে উঠেছিল 7টার সময় বললাম। তো পাউডার আবার দেখো ফেলছে ও।
পড়ি। বাবা মা নষ্ট করে না মা, নত করতে শেষ হয়ে গেলে কিন্তু আর হবে না। করিস না নষ্ট করিস না করিস না। পাউডার লাগলে আমাকে বলে দিও, কিছুতে পাউডার নিয়ে আসবে। বড় লাগবে একটা কিছুতে পাউডার বলে দিও, কিছুতে পাউডারটাই ভালো। কিটোসের পাউডার লাগবে। আর একটা কি ভাবলো না, মা আসছে ওখান থেকে, ওর ওষুধ ঠান্ডা ওষুধটা নিয়ে আসতে পারবো নাকি না? পাওয়া যাচ্ছে তো, বলে দেবো কিটোসের ঠান্ডা আরো পড়বে কিন্তু এখানে বিভৎস। তাহলে এখানে মার্চ এপ্রিল মাস পর্যন্ত কম্বল লাগে বলে। তাহলে ওসব বলে দিতে হবে। তো দেখো আজকে সকাল থেকেই উঠে আমি দেখেছি, যখন 7টার সময় উঠেছি তখন দেখি প্রচণ্ড কুয়াশা। আজকে মনে হয় সারাদিনটাই এরকম থাকবে। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে এখান থেকে তোমাদের সাথে দিনটা শুরু করছি। আর সকাল তো হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে, কারণ বললাম যে পরি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে। ও উঠেছে হলো 7টার সময়, ঘুমটা ভেঙে গেছে। তারপরে আমি তখনই ঘুম ভেঙে গেছে আমারও। তো তারপরে ও আবার ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে তো পরীকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ও এখন উঠেছে, এখন 10টা বাজে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শিঙি মাছগুলো কালকে রাতে কি লাভ পাচ্ছে এই শিঙি মাছটা। এই মাছ কিন্তু খুব ভালো। হ্যাঁ, কালকে দেখি কি আওয়াজ পাচ্ছি ওই ঘর থেকে। আমি মনে হয়েছে যদি উঠে যায় তখন মরে যাবে। ঝুড়ি চাপা দেওয়া হয়নি, ঝুড়ি চাপা দিতে হতো, তাও তো আজকে ইয়ে হয়নি, পড়েনি। হয়ে গেছে, নিয়ে নেবো। গাওটা বেকার পচে গেছে, বোঝা যায় না বাইরে থেকে। খাবার নিয়ে নেবো, তুমি কোনটা উঠিয়ে নাও। কি লাফাচ্ছে বাবা, সরে ভয় লাগছে, এটা লাফাচ্ছে খুব। দিদি এই যে যেগুলো সোয়েটার আছে না, ওইগুলো ইজি দিয়ে গেছো। এই যে এইটা একটা সোয়েটার, এইটা সোয়েটার যেগুলো সেগুলো ইজি দিয়ে কাচবে। যেমন পরির এই প্যান্টটা, এটা ইজি দিয়ে কাচবে। এটা সোয়েটারের মতো নষ্ট হয়ে যায় না হলে, নর্মালি এতে কাচলে। কি করবো, ব্যাগটা এমনি নর্মাল সার্ফে কেচে ধুয়ে দিই। এটা ইজি দিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা, হ্যাঁ ওই সোয়েটার জাতীয় তো। চলো সকালে আমি কিনে নিই। তো বাজারে যাচ্ছে, ওজন আসলে ওজনকে দেবো। ভালো করেছো উপরটা, তা না আমি ভালো হয়েছে তো, কি হয়েছে? আমি খাবো সকালে মা। তো চলো সকালে তো পরোটার তরকারি হয়েছে, তো সেটা কি গো, সব তো বের করলো আমার সামনে। এইগুলো অফিসে খেয়াল করতে পারিনি। ওই ঘরে ওই ঘরে টেবিল রাখো দিদি। দেখিনি। আর কিছু নেই। শোনা পেনটা দে তো তুলে। আজ দাও দাও তোমার, আমাকে দাও মা, আমাকে দাও দিদি, কাজ গোটা। মাকে দাও, আমাকে দাও একটা। আজ করে রাখো দিদি। ও বুঝতে পারছে না, সব বের করলো তো। মানে এটা কাচতে দিয়েছে, এটা ব্যাগটা মা। ও বুঝতে পারছে না পড়ি। ও এ বাবা থাক, আর ঝেরো না, এখানে নোংরা নোংরা হয়ে যাচ্ছে। ইস, আর যদি
এখানে নোংরা হয়ে যাচ্ছে। চলো আজকেও দেখো সেই মা যাও দেখে আসো, দেখে আসো একটু ভাইকে। ও ছোট্ট ওই যে দেখে নাও ছোট্ট বেবিকে। আসো, ওরা খেলছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে ঠান্ডা আছে। হ্যাঁ এটা বুঝছি দেখো পরি এখন দেখো জোর করে বললো মা চলো উপরে ঘরে যাবো। দেখো এই ছোট্ট বেবিটাকে চলে এসেছে। পরি দেখো এখানে এসেই বসে পড়েছে, একা একাই উঠে গেছে খাটে বসে আছে। ও বুঝেই বললো মা চলো উপরে যাবো, এখন ড্রয়িং করছে দেখো। তোমারও আছে না মা ড্রয়িং? আমারও আছে। ড্রয়িং খাতা আছে না তোমারও? তারপরে রং পেন্সিল। ও তাতে দিদির, এই দিদিটার আছে। দিদিতে আছে। ও আছে। ওই যে দিদি করছে ও দেখছে। তো পরি তো জোর করে নিয়ে এসেছে এখানে, তো আমি আসছিলাম না কারণ অর্জুন আসলে অর্জুনকে খেতেই হবে। খুব ঠান্ডা লেগেছে, অর্জুন আসলে আমি চলে খাবার দিতে হবে সকালে। ভাই আর ঠান্ডা লেগেছে। দিদি রান্না কাঁদে না বোকা কাঁদে। বোকারা কাঁদে, পুরীকে বলি দেখো পুরী বলছে সেটা। কাঁদে না তো বোকা কাঁদে। বোকা বোকারা কাঁদে, ওকে যে মেয়েটা বলি ওই সেটা বলছে। দেখো মুখে হাত দিয়ে না লুঙ্গা 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 ইনা তুতি ইহাতো সবজিটা খাবো। মানু বাবারটা খাও। আমি খেয়েছি মা, বাবা খা। তুমি খাও বাবারটা। আমি বাজারগুলো এনেছি আজকে, একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করা হবে। সসগুলো ছিল না। এটা কী সস? রেড চিলি সস, এটা টমেটো সস, সুজির প্যাকেট পনির, আটা আটা ঢেলে রাখবে দিদি আটার প্যাকেটে। গ্রিন চিলি সস, কাসুন্দির ডেটটা, মাংসটা মাখিয়ে না হবে তারপরে আমাকে যে বলে দিচ্ছি। পনির ওটাতে আদা রসুন পেস্ট করা যাবে? না 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 না, এটাতে আদা রসুন পেস্ট করতে দেবো না। কেন বলো তো, ঝাল উঠবে। লঙ্কা দিয়ে দাও। লঙ্কা তো দেবো। সব গুছিয়ে রাখলাম, সবজি এনেছে সব বাজারগুলো সব গুছিয়ে রেখেছি। তুমি বুঝে দাও, আমি জানি না তো মাংস। চিলি চিকেনে তত রসুন দাও না তুমি দেখি। আর রসুন কুচিও লাগবে ইয়ে করার সময়। মাখো খাও খাও। একদম জল চেপে নিয়েছিলে, ব্যাস পেস্টটা দিয়ে দাও। পেস্টে বেশি জল দেয়নি তো। না একদম জল করলে অসুবিধা হয়ে যাবে। মাংস যেগুলো চিলি চিকেন হবে, দেখো আদা রসুন লঙ্কার পেস্ট সব একবারে দাও। পনির দেখো সব কিছু কেটে রেখেছি এখানে, আর এখানে হচ্ছে চিলি চিকেন হবে, তার জন্য এরকম দিদি মেখে নিচ্ছে।
ফাটাও। ও ফাটাতে এইখানে বাড়ি মারবে, তোমার আবার খুন্তি হাতা। আমি আর করি দাঁড়িয়ে আছি, সোনার তো খাওয়া হয়ে গেছে, এখন 2টো বাজে। তা আজকে কি কি হয়েছে তোমাদের দেখাচ্ছি আমি খাওয়ার সময়। তো খেয়ে মানি তো খেয়েছি আমি। তুমি খেয়েও নি, খাবা। পরির সামনেই তো খাই, ও দেখে তো বলছে মানি তো খায়নি। মানি হালকা একটু হালকা একটু মানি খাবে। হালকা একটু রোদ আসছে, তাই আমি পরীকে নিয়ে একটু দাঁড়িয়ে আছি। একভাবে ঘরেই তো থাকি, দেখো দাঁড়িয়ে আছি, মুখে রোদ লাগাচ্ছি। আজকে কি বলতো, আজকে দেখালাম তোমাদের সকালে, আজকে না খুব রোদের তাপটা একদমই নেই, মানে সকাল থেকে একটু কুয়াশা কুয়াশা, তার একটুখানি সামান্য রোদ উঠেছে, কোনো তাপ নেই। হাতিটা হাতি হাতি। ও মামা, হাতটা খাও না কেন? হাত দেওয়া ভালো না কেন বলো তো? ধুলোগুলো নাক দিয়ে ঢোকে না, হাতি হয় তোমার, কিন্তু ভালো না। ঝাড় দেওয়া ঘর মতো ভালো না, খরমটা খাও না। ভালো না, ঠান্ডা লেগে যায়। দিদি আগে ঘর মুছতো, ও মুছতো, মানে ও মুছতো বলতে ও পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো। একদিন বলছো না ঠান্ডা লেগে যাবে, ঘর মোছা ভালো না, সেটাই বলছে। বলো। বাবা বাবা কোথায় গেছে? বাবা ওই ঘরে, ওই ঘরে কি করতে? ওই ঘরে বসে আছে। বসে আছে না, বাবা অফিসে গেছে। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা দেখ কত পাখি, হ্যাঁ। সব দেখায় সবাইকে পাখিগুলো। ওই দেখ ওই বাড়িটায় দেখছি, ওই বাড়িটায় প্রচুর, এই দেখো এই বাড়িটাতে পুরো খাঁচাতে পাখি আছে। হ্যাঁ, পাখি মানে পোষে ওরা। কোথায়? হুম, কুকুই মা খাবা, মা কুকুই। এটা ভালো হয়েছে। নিজেই বকে যাচ্ছে, শুনবে তো না কথা, কি বলছে না বলছে। তো সন্ধেবেলায় তো এখানে চা করে নিয়ে এসেছি, আর একটুখানি তখন চিকেন যখন দিদি মাখছিল তখন একটু তুলে রেখেছিলাম, বিকালে পকোড়া করবো বলে, তো সেটাই এখন করেছি। আমি খাবো না, ও খাবে বলে, তাই ওর জন্য আমি একটু ফ্রাইড রাইস খাবো, তো ওর জন্য এটা খাচ্ছি। এখন একটুখানি খাবো, অনেকটা ফ্রাইড রাইস। মাংসগুলো ছিল 2-3 আমি তুলে রেখেছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আর যা যা করি প্রত্যেকদিনই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, টাটা, গুড নাইট।